বিজেপির বিএলএকে মারধর জুতোর মালা, কোচবিহারের মাথাভাঙার 239 নম্বর বুথের ঘটনা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, কেন, কি কারণে বিএলএকে মারধর জুতোর মালা? দেখো, মাথাভাঙা 1 ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকা 239 নম্বর বুথে কিন্তু বিজেপির বিএলএ জুতোর মালা এবং মারধরের অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মূলত বিজেপির যেটা দাবি এসআইআর কে ভয় পাচ্ছে তৃণমূল, তাই বিজেপির বিএলএ কে তারা বাধা দিয়েছে, মারধর করেছে এবং জুতোর মালা পরিয়েছে। এই ঘটনা ইতিমধ্যে কিন্তু মাথাভাঙা মহকুমা নির্বাচন কমিশনের আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগও জানিয়েছে বিজেপি। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কেউ জড়িত নেই, তবে যদি এই ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকে পুলিশ প্রশাসন খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বেশ, আমি রশিয়া দাসের বাড়িতে গেলাম, জব বসা আমরা 4টা কেবল মাত্র লেখছি। লেখালেখির পর তারপরে ফটিক দাস আইসা আমাকে চট থাপ্পড় মারলো, আর কেতা দাস আইসা চট থাপ্পড় মারলো, মারে বলতেছে আর ফইমেলা দাস আমার জুতের গাল মালাটা পড়াই দিল, দিয়া আমাকে ধাক্কা বের করে দিল। বেটা ভাগ এখান থেকে, কি করতে আসছিস এখানে? ওরা কোন দলের? ওরা টিএমসি। আমাকে এগুলো কাজ করতে দিবে না। বেটা তুমি এগুলো কিসের জন্য কাজ করতেছো, কি করতেছো? এইটা মনে হয় আমরা বিজেপি দল করি, তার জন্য এই অপরাধে। আমি খবরটা শুনিনি, খোঁজ নিয়ে দেখছি। আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন? বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক, এখানে দলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল এটা আজকে এত ভীত হয়ে গেছে, আজকে এই ধরনের একটা নোংরা কাজ করছে। বিজেপি কিন্তু চুপ করে থাকবে না। যত জায়গায় কমপ্লেন জানানো হচ্ছে, তারা যদি এখনও যদি এটা করতে থাকে তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজেপি প্রশাসনের কাছে যাচ্ছে। বারুইপুরে সেখানেও বিজেপির বিএলএ আক্রান্ত। বিএলএ কে মারধরের অভিযোগ বিএলওর বিরুদ্ধে। মারধরের অভিযুক্ত পঞ্চায়েত উপপ্রধানের স্বামীও। অর্পণ মণ্ডল রয়েছে টেলিফোন লাইনে। অর্পণ, বিএলও কি কারণে মারধর করলেন বিএলএ কে? এখন অভিযোগ করা হচ্ছে যে বিএলএ সুরজিৎ বিশ্বাসকে চড় মারার এবং তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে বেগমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যিনি রয়েছেন তার স্বামী, তার বিরুদ্ধে। এটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপির বিএলএ তিনি কাজ করতে জন্য গিয়েছিলেন এবং সেখানে তার আই কার্ড প্রথমে ছিঁড়ে দেওয়া হয়। এই বাক্য বিনিময় হওয়ার সময় চয়ন বর্মন, যিনি উপপ্রধানের স্বামী, তিনি লোকজন নিয়ে গিয়ে বেধড়ক তাকে মারধর করেন। এই ঘটনায় যিনি আক্রান্ত এবং অভিযুক্তর বক্তব্য শোনায়। আমার যিনি বিএলও আছেন অঞ্জনা মণ্ডল, উনি 4 তারিখে ফর্ম বিলি করেছেন, পঞ্চায়েত থেকে ফর্ম তুলে, সেটা আমি জানতে পেরেছি। জানতে পারাতে ওনাকে বলেছি ফর্ম দিয়েছেন, আপনি আমাকে জানাননি কেন? তো বললো না আমি নিয়ে এসেছি, আমি 10টা ফর্ম নিয়ে এসেছি, আমি যাদেরকে চেনা তাদেরকে দিয়েছি। আমি আপনি তো আমাকে না জানিয়ে দিতে পারেন না। তো এই কথাতে ওনার সঙ্গে আমার একটু তর্কতর্কি বা কথা কাটাকাটি হয়। উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, হিল ঘুষি, মারামারি, তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে। এটা সম্পূর্ণ মিথ্যে। বিজেপিরা আগে থেকেই আমাকে হুমকি দিয়েছে, আমাদের না নিয়ে ঘুরলে ইয়ারোর কাছে তোমার চাকরি নিয়ে করব, কি করে চাকরি বাঁচে দেখব। তাও আমি কিছু মনে করিনি। আমি ওদেরকে ফোন করে ডেকে নিয়ে ফিল্ডে গেছি। তারপরে ওরা আমার কাছে মিথ্যে অভিযোগ করে ফেসবুকে লিখেছে আমি নাকি ওদের আই কার্ড ছিঁড়ে দিয়েছি, চড় মেরেছি। এটা সম্পূর্ণ মিথ্যে, আমি কিছুই করিনি। খালি মিথ্যে অভিযোগ দিয়ে ওরা আমার নামে ফেসবুকে লিখে ছেড়েছে। একা একা কাজ করতে ভয় পাচ্ছি। আমাকে একটু প্রোটেকশন না হলে আমি ফিল্ডে নামবো কি করে? অর্পণ, বিএলও বলছে সম্পূর্ণ মিথ্যে যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, উল্টে তিনি বলছেন তাকে হুমকি দেওয়া হয়েছে। একদমই দেখতে, যিনি বিএলও রয়েছেন তিনি যেটা অভিযোগ করছেন অঞ্জনা মণ্ডল, যে তাকে আগের থেকেই বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্ব তাকে হুমকি দিয়েছিলেন এবং তিনি যখন কাজ শুরু করেন প্রথমের দিন যখন 10টি করে ফর্ম তাদেরকে পেয়েছিলেন, তখন সব দলের বিএলএ কে তিনি ফোন করেছিলেন, কিন্তু বিজেপির বিএলএ কে তিনি যোগাযোগ করতে পারেননি। এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে বিএলএ এর পক্ষ থেকে যে ও তখনই তারপরের দিন যখন তার সঙ্গে দেখা হয় তাকে অকথ্যভাবে গালিগালাজ করেন এবং সেখানে হুমকি দেন। এখানে কোনো মারধরের ঘটনা ঘটেনি বলে তিনি অভিযোগ করেন। না, আমাদের ওরকম কোনো ব্যাপার না। আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম, একটা আমাদের ট্রেনিং হয়েছে,
তারপরে ব্লক থেকে শুনতে পাই, ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে, আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। ওরা যেটা বলছে ভিত্তিহীন, ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মদপথ খেয়ে, ওরাই যাবে। আমাদের বিএলএ টু সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয়। তারপরে অঞ্জনা দেবী প্রথম চটটা মারে সুরজিতের গালে। তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন 15-20 জনকে নিয়ে আমাদের ফেলে বিএলএ টুকে মারে। 53 বছর বয়স, সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে, তার মাথা ফেটে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে। চয়ন বর্মনকে গ্রেপ্তার করা হোক, অঞ্জনা মণ্ডলকে ইমিডিয়েট বহিষ্কার করা হোক। সেটা হতে পারে যারা বিএলও হিসাবে কাজ করছে তারা মারধর করতে যাবে। চয়ন বর্মন পার্টি অফিসে ছিল, গণ্ডগোলের সূত্রপাত হওয়ার পরে আমি তাকে পাঠিয়েছি। বিজেপি যাকে বিএলও 2 বানিয়েছে সে ওখানে থাকে না, তার কোনো বাড়িঘর নেই। সব শেষে মুখ্যমন্ত্রী এসআইআর ফর্ম পূরণ। আগে রাজ্যবাসীর এসআইআর ফর্ম ফিল আপ, তারপর মুখ্যমন্ত্রী এসআইআর ফর্ম পূরণ করবেন। এসআইআর ফর্ম নেওয়া নিয়ে বিভ্রান্তিকর প্রচার বলে দাবি মুখ্যমন্ত্রীর। সব শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ফর্ম পূরণ। আগে রাজ্যবাসীর এসআইআর ফর্ম ফিল আপ, তারপর মুখ্যমন্ত্রীর এসআইআর ফর্ম পূরণ করবেন। এসআইআর ফর্ম নেওয়া নিয়ে বিভ্রান্তিকর প্রচার বলেই দাবি মুখ্যমন্ত্রীর।